ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে কি করো? ইহসান করো। নবী হাদিসে বলেন কি? নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আমার পয়গম্বরকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি জানিয়ে দেন, আমরা দুনিয়ার মধ্যে আমাদের যত আশেপাশে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যত মানুষ আছে, এর মধ্যে আমরা কার সাথে ভালো আচরণ করব, কার সাথে উত্তম আচরণ করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, আমি পয়গম্বরের মেসেজটা পরবর্তী উম্মতদেরকে তুমি পৌঁছে দিবা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এই হাদিসে আমার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। ক্বালা সুম্মা মান, অর্থপর সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমার, আপনি একটু আমাদেরকে জানাইয়া দেন, তারপরে আমরা কার সাথে ভালো আচরণ করব, কার সাথে ভালো ব্যবহারটা আমরা দেখাবো, নবী জানিয়ে দেন। আমার পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা, তারপরে দ্বিতীয়বার বললেন তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। ক্বালা সুম্মা মান, ও নবী তারপরে কার সাথে উত্তম আচরণ করবা? বলতেছে যে তৃতীয় নম্বর আমার পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার দেখাও, খারাপ ব্যবহার করিও না। আপনাদের কাছে প্রশ্ন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসে আমার পয়গম্বর মায়ের সাথে কয়বার ভালো আচরণ করার কথা বললেন? কথা বলেন। 3 বার বললেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শুনে নাও, 3 বার কেন বললেন? 3 বার মায়ের সাথে উত্তম আচরণ করার কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় 3 বার বলার কারণ। 1 নম্বরে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আপনার আমার মা, যেই মা আপনাকে আমাকে পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই এলাকার মধ্যে, এই যে বাগাইছড়ি থানার মধ্যে, এমনকি বাংলাদেশের মধ্যে এমনকি যুবক কোন বৃদ্ধ পাওয়া যাবে নাকি আম্মাজান ব্যতীত 5 কেজিওয়ালা একটা পাথর নিয়া দিন রাত্র 24 ঘন্টা নামাজের সময় পাথর নিয়া নামাজ পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতে সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد সবাই পড়ে كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে সেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বক্সে সাউন্ড বাড়ান রিভার্ব দেন রিভার্ব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে खुदा है कुफर की हर कुतुब खंदजान, नूरे खुदा है कुफर की हर कुतुब खंदजान। फूकों से ये चिराग बुझाया न जाएगा, फूकों से ये चिराग बुझाया न जाएगा। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानन के नहीं आशिक लैला, मैं कैस के मानन के नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। মাতাব্বর পারা ছাত্র সংঘ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মডেল মসজিদের খতিব, মোহতামিম দারুস সুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা মুফতি সুলাইমান খান সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান, বিশেষ বক্তাগণ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরত পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের সহি তরিকায় আমাদেরকে এমন একটা মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? বুখারী শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসের দ্বারা মূল উদ্দেশ্য, যার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের কাজ করান তাকেই আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসছেন বিদায় এমন একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসছেন। অনেক মানুষ আছে না বাড়ির মধ্যে গুনার কাজে নিমজ্জিত, আছে কিনা বলেন? কোনো মানুষ দোকানপাটের মধ্যে আড্ডায় নিমজ্জিত, কোনো মানুষ তাস খেলার মধ্যে বিভিন্ন গুনার কাজের মধ্যে আছে। আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে ফারেক করে আমাদেরকে মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে সিংহের ন্যায় গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে পিতামাতার হক। পিতামাতার হক সম্পর্কে আলোচনা দেওয়া হয়েছে। বিশেষ করে আমি এই আলোচনাটা খুব কম করি, কারণ প্রতি মসজিদের মধ্যে আপনার ইমাম সাহেবরা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করে। এটা একটা সহজ বিষয় হয়ে যাওয়ার কারণে অধিকাংশ জায়গায় বক্তারাও এই বিষয় নিয়ে আলোচনা করে। হ্যাঁ, আর আমি এই বিষয়টা আলোচনা খুব কমই করি। তারপরে এখানে যেহেতু বলছে, ওনারা আমাকে আদেশ করছে এই এলাকার জন্য যে বয়ানটা প্রয়োজন ওনারা বুঝে শুনে আমাকে বলেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমি পিতামাতার হক সম্পর্কে আলোচনা করব এই নিয়ত করেছি। আল্লাহ আমাকে বলার
আপনাদেরকে শুনবার মতন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনার একটু সামনে আগে বসেন, অনেক জায়গা ফাঁকা, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওনারা কষ্ট পাইতেছে, আপনি একটু সামনে আগে আসেন। আমি একটা বিষয়ের উপরে দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ আলোচনা করব, যাতে আপনারা এখান থেকে কিছু বুঝতে পারেন, কিছু নিতে পারেন, যে হুজুর কি আলোচনা করলো, এই আলোচনা থেকে আমরা একটু কিছু বুঝতে চাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের নাজিলকৃত আল কোরআনুল করিম, সবাই আমার দিকে তাকান, আল কোরআনুল করিমের 114টা সূরার মধ্য থেকে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। সূরাটার নাম কি বলেন? লোকমান। সূরাতুল লোকমান নামে একটা সূরা। এই সূরার 14 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এমনকি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্য থেকে সহিহুল বুখারীর 5971 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন আগে আপনারা শুনুন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, মানুষদেরকে আল্লাহ পাক ওসিয়ত করতেছেন। কি করতেছেন? অর্থাৎ উপদেশ দিতেছেন আল্লাহ পাক। কি উপদেশ? বিওয়ালিদাইহি, পিতামাতার ক্ষেত্রে। দুনিয়ার সমস্ত মানুষদেরকে উপদেশ দিতেছেন তার পিতামাতার ক্ষেত্রে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, বলতেছে উপদেশটা কেন আল্লাহ পাক দিলেন, কারণটা কি? বলে যে উপদেশটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আমাদের যে আম্মাজান আছে, এই সবাই খেয়াল করেন, আমাদের কি আম্মাজান, আমার আম্মাজান আমাদেরকে পেটের মধ্যে ধারণ করে কষ্টের উপরে কষ্ট কি ভোগ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর লাগাতার দুধ পান করাইছেন। আল্লাহ বলেন আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। অলিওয়ালিদাই, পিতা মাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছে তোমরা কি প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুক, তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এই কথা বলবেন, কিন্তু কারো ইবাদত করা যাবে? ভাই মাইকের সাউন্ড মজা পাইতেছি না, আপনি বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন। আপনার বলতেছে যে তোমরা তোমার পিতা মাতার উপরে ইহসান করো। ভাই আমি মাসের মধ্যে প্রায় 20 দিনের উপরে প্রত্যেক মাসেই আলোচনা করি, বড় বড় মাহফিল আলোচনা করি। মাইক ভালো না খারাপ, এখানে বসে টোক্কা দিলে আমি বুঝতে পারি মাইকটা ঠিক আছে না নাই। আপনি বক্সের রিবাব বাড়ান, রিবাব বাড়ান। আপনার এখানে মনে হয় রিবাবের ইয়া নাই, রিবাবটা বাড়ান। আল্লাহ বলেন তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার উপরে কি করো? ইহসান করো। এখন আসেন, ইহসানের অর্থ যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের আরো 2টা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? একটা হলো ইনসাফ, আরেকটা হচ্ছে জুলুম। একটা ইনসাফ, আরেকটা কি? ইহসানের অর্থ বুঝতে হলে আমাদের আরো 2টা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে কি? জুলুম। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ বলা হয় আপনি আমার একটা উপকার করলেন, আমি আপনার আরেকটা উপকার করলাম, সমান সমান হয়েছে কিনা? এ বলেন না, সমান হয়েছে কিনা? এটাকে বলা হয় ইনসাফ। এটাকে কি বলা হয়? জুলুম কাকে বলা হয়? আপনি আমার একটু উপকার করেছেন, আমি উপকার না করে উল্টা আপনার ক্ষতি করলাম, এটা আপনার উপরে কি করলাম? জুলুম করলাম। 3 নাম্বার, ইহসান কাকে বলা হয়? বলে আপনি আমার একটা উপকার করলেন, আমি আপনার আরেকটা উপকার করলাম, সাথে আরেকটা উপকার করলাম, একটার পরিবর্তে কয়টা? 2টা। তাহলে এটাকে বলা হয় কি? ইহসান বলা হয়। আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে কি করো? ইহসান করো। নবী হাদিসে বলেন কি? নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي, আমার পয়গম্বরকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি জানিয়ে দেন আমরা দুনিয়ার মধ্যে আমাদের যত আশেপাশে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যত মানুষ আছে,
এর মধ্যে আমরা কার সাথে ভালো আচরণ করব, কার সাথে উত্তম আচরণ করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, আমি পয়গম্বরের মেসেজটা পরবর্তী উম্মতদেরকে তুমি পৌঁছে দিবা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এই হাদিস আমার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। ক্বালা সুম্মা মান? অর্থবর সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমার, আপনি একটু আমাদেরকে জানাইয়া দেন, তারপরে আমরা কার সাথে ভালো আচরণ করব, কার সাথে ভালো ব্যবহারটা আমরা দেখাবো, নবী জানিয়ে দেন। আমার পয়গম্বর বললেন, ক্বালা উম্মুকা। তারপরে দ্বিতীয়বার বললেন, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। ক্বালা সুম্মা মান? ও নবী, তারপরে কার সাথে উত্তম আচরণ করবা? বলতেছে যে তৃতীয় নম্বর আমার পয়গম্বর বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার দেখাও, খারাপ ব্যবহার করিও না। আপনাদের কাছে প্রশ্ন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসে আমার পয়গম্বর মায়ের সাথে কয়বার ভালো আচরণ করার কথা বললেন? কথা বলেন। 3 বার বললেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শুনে নাও, 3 বার কেন বললেন? 3 বার মায়ের সাথে উত্তম আচরণ করার কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় 3 বার বলার কারণ। 1 নম্বরে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আপনার আমার মা, যেই মা আপনাকে আমাকে পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই এলাকার মধ্যে, এই যে বাগাইছড়ি থানার মধ্যে, এমনকি বাংলাদেশের মধ্যে এমনকি যুবক কোন বৃদ্ধ পাওয়া যাবে নাকি? আম্মাজান ব্যতীত 5 কেজিওয়ালা একটা পাথর নিয়া দিন রাত্র 24 ঘন্টা, নামাজের সময় পাথর নিয়া নামাজ পড়বে, ঘুমানোর সময় পাথর নিয়া আপনার ঘুমাবে, খাবারের সময় পাথর নিয়া খাবার খাবে, রাস্তায় চলার সময় আপনার পাথর নিয়া রাস্তার মধ্যে চলবে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আপনারা জবাব দেন, এমন ব্যক্তি, এমন শক্তিশালী যুবক এই এলাকায় আসেনি? জোরে বলেন, আছে কিনা? কিন্তু আপনার আমার মা, আপনার আমার মতন 5 কেজিওয়ালা একটা পাথরকে পেটের মধ্যে নিয়া আপনার দিন রাত 24 ঘন্টা কষ্ট করেছেন, খাবার খাইছেন, আপনার মতন আমার মতন 5 কেজিওয়ালা একটা পাথর নিয়ে খাবার দাবার খেয়েছেন, রাতের বেলায় ঘুমাইছেন, হঠাৎ করে আপনি আমি পেটের মধ্যে লাথি মেরে দিলাম, মা ঘুম থেকে উঠে আপনার চোখের মধ্যে বসে গেল। স্বামী ডাক দিয়া বলল, ও স্ত্রী, তুমি কেন এই জায়গার মধ্যে বসে রইলা? সাথে সাথে স্ত্রী চোখের পানি ছেড়ে বলে, তোমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারল। ও যুবকেরা, আজকে ওই মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, যাদেরকে অন্ধকার কবরে রাখার পর তোমরা বুঝতে পারবা তারা তোমার জন্য আমার জন্য কত বড় নেয়ামত ছিল। ওই 2টা সম্পদের একটা সম্পদ যারা অন্ধকার কবরে রেখেছেন তারা বুঝতে পারবেন পিতামাতা কত মূল্যবান সম্পদ আমাদের জন্য। এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, বাড়ির মধ্যে যাবেন, যার বাড়ির মধ্যে মা নাই, যার বাড়ির মধ্যে বাবা নাই, বাড়ির মধ্যে যে দরজা বাড়ি দিবেন, দেখবেন 50 বাড়ির পরে স্ত্রী লাফ মেরে উঠবে, তুমি কোন সময় আসলা? আর যার বাড়ির মধ্যে আপনার মা বাবা জীবিত আছে, দরজায় যায় যদি একবার ডাক দিয়া বলেন, ও আমার জনম দুঃখিনী মা, দরজাটা একটু খুলে দাও, সাথে সাথে আপনার মা দেখবেন ডাক দিব, ও বাবা, মাহফিল থেকে তুমি কি আসছো? আমি তোমার জন্য ঘুমাইতে পারি না। আমার সন্তান কোন সময় মাহফিলের মধ্য থেকে আসবে? ওই মা বাবার সাথে কত গাদ্দারি করেছেন, কত বেয়াদবি করেছেন। আমার পয়গম্বর বলেন, 1 নম্বরে তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে কষ্ট করার কারণে আমি পয়গম্বর বললাম মায়ের সাথে উত্তম আচরণ করো। 2 নম্বরে আপনারা সবাই জানেন, দুনিয়ার মধ্যে মেডিকেল সায়েন্স বলে কোনো ব্যক্তির যদি 32% পেটের মধ্যে ব্যথা ওঠে তাহলে ওই মানুষটা আপনার জায়গায় মারা যাবে, কিন্তু আপনার
আপনার আমার মা আপনাকে আমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার সময় যেই সময় তার ডেলিভারি হয়ে যাবে, তখন মেডিকেল সায়েন্স বলেন তার পেটের মধ্যে, শরীরের মধ্যে 70 ডিগ্রি আপনার পেটে ব্যথা হয়। ও যুবকেরা, কত মারাত্মক ব্যথা হয়। দ্বিতীয় নাম্বার, মা এই কষ্টটা করে। আজকে ওই মা বাবাকে অন্ধকার কবরে রেখে স্ত্রী সন্তান নিয়ে কম্বলের নিচে ঘুমান, মা কবর থেকে ডাক দিয়া বলে, ও সন্তান কিভাবে ভুলে গেল? আমি মার কথা কি একটু মনেও পড়ে না? আমি বাবার কথা কি একটু তোমার মনের মধ্যে পড়ে না? আপনার ওই মার শরীরের মধ্যে আপনার 70 ডিগ্রি ব্যথা যখন শুরু হয়ে গেল, বলতেছে আপনার আমার মায়ের পাশে আপনার আমার দাদি আসছে, নানি আসছে, কত মানুষরা আসলো, এসে ডাক দিয়া বলে তুমি কান্না করিও না। ওই স্ত্রী আমার আপনার ডাক দিয়া বলে, ও স্বামী তুমি আমাকে মাফ করে দাও, আমি মনে হয় এখনই মারা যাব, আমার পেটের মধ্যে অনেক ব্যথা শুরু হয়ে গেল। ও যুবক ভাইরা রে আমার, মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنه ثم رغم عنه ثم رغم عنه। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাকটা দুলায় মলিন হয়ে যাক। আবু হুরায়রা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি বলেন কোন সমস্ত মানুষের নাকটা দুলায় মলিন হয়ে যাবে? সাথে সাথে আবু হুরায়রাকে নবী বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ও আবু হুরায়রা ভালো করে শুনে নাও, যেই ব্যক্তি তার জীবন দশায় পিতা এবং মাতাকে পাওয়ার পর জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির নাকটা দুলায় মলিন হয়ে যাক, মানে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলে। ও যুবক, যদি মায়ের সাথে বেয়াদবি করো, আজকে যায় পাওটা ধরবা, বাবার সাথে যদি বেয়াদবি করো পাও ধরবা, ইজ্জত কমবে না রে ভাই। এই যে চেয়ারের মধ্যে বসে বয়ান করি, এই হিলটেক্সের মধ্যে অহংকার করতেছি না, অহংকার করতেছি না। আল্লাহ সাক্ষী, এই হিলটেক্সের মধ্যে 3 পার্বত্য অঞ্চলে আমার থেকে বেশি বয়ান কোনো বক্তারা করে না। ও ভাইরা রে আমার বাবা মাঝে মধ্যে আমি বলার মধ্যে বয়ান করতে যখন যাই, আমার বাবা নিচে বসে বসে চোখের পানি মুছবে না, আমার আব্বা বয়ান শুনবে। বয়ান শেষ হওয়ার পর ডাক দিয়া বলি, আপনি কেন চোখের পানি ফালে কান্না করেন? বলে, বাবা তুমি তো 1 বছর ধরে পড়া বন্ধ করে দিয়েছিলা, 6 যখন পড়ছিলাম মিজান জামাত পড়ছিলা, পড়া তোমার বন্ধ করে দিয়েছিলা। কত তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফালাইছি, কত মালিকের দরবারে কান্না করেছি। মাঝে মধ্যে আমরা এত দূরে থাকার কারণে ওই মা বাবার শূন্যতা আমরা অনুভব করতে পারি রে ভাই। আজকে যায় বাবার পাওটা ধরবা, মায়ের পাও ধরবা, ইজ্জত কমবে না। মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে চেয়ারের মধ্যে বসাইছেন। ও যুবকেরা, বলতেছিলাম আমার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আপনার জীবন দশায় পিতা মাতাকে পাওয়ার পর জান্নাত কামাই করতে পারে না, তার নাক দুলায় মলিন হয়ে যাক। আমার পয়গম্বরের আরেক হাদিস, আমার পয়গম্বরের হাদিস ইবনে মাজাহ শরীফের এক হাদিসে পয়গম্বর ডাক দিয়া বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আমার পয়গম্বরকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, আপনি জানাইয়া দেন সন্তানের উপরে পিতামাতার কোন হকটা রয়েছে? আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা ভালো করে শুনে নাও। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারা 2 জন হলো তোমাদের জন্য জান্নাত, তারা 2 জন হলো তোমাদের জন্য জাহান্নাম। প্রশ্ন করতে পারেন, ও হুজুর আপনি আসছেন বয়ান করার জন্য, আপনি বলতেছেন তার আমাদের জন্য জান্নাত, তারা জাহান্নাম, এটা আবার কেমনে? বলে, তোমার জীবন দশায় পিতামাতার খেদমত করো, তুমি পিতামাতার খেদমত করে করে সন্তুষ্ট অর্জন করলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি পিতামাতার অসন্তুষ্টি তুমি কামাই করো, তাহলে জাহান্নামে চলে যাইবা। ও যুবক ভাইরা রে আমার, 1 নম্বরে তোমার মা পেটের মধ্যে নিয়ে কষ্ট করে, এই জন্য নবী বললেন তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। 2 নম্বর, মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা যেই ডেলিভারির সময় কষ্ট করে, 70 ডিগ্রি ব্যথা নিয়ে মা তোমাকে আমাকে জন্ম দেয়, ওই মাকে এই জন্য নবী বললেন 2বার
তাহার সাথে তোমরা উত্তম আচরণ করো, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। তৃতীয় নম্বরে আপনার আমার পয়গম্বর কেন বললেন মায়ের সাথে উত্তম আচরণ করো? আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলে ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর এক লাগাতার তোমার মা তোমাকে ভিটামিন দুধটা তার বুক থেকে পান করাইল। বলতেছে মাঝে মাঝে আপনার আমার মা যখন আমাদেরকে দুধ পান করাইলেন, আপনার বসা থেকে যখন দাঁড়ায় তখন কপারটা দরজাটা ধরে বেড়ে স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার তুমি এমন কেন করো? সাথে সাথে স্ত্রী জবাব দেয় ও স্বামী আমার, আমার সন্তানটা দিনরাত 24 ঘন্টা আমার শরীর থেকে দুধ খাওয়ার কারণে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেল। এখন আমি বসা থেকে যখন দাঁড়িয়ে যাই তখন আমার মাথাটা হঠাৎ করে অন্ধকার এসে আমার মাথা ঘুরান মারে। এমন কষ্ট করে করে মা আপনাকে আমাকে লালন পালন করলো। ও যুবক বৃদ্ধ বাবারা, 2020 সালে আমি আপনার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন একজন মা তার সন্তানের জন্য কত বেশি মহাব্বত। আপনার আমেরিকার মধ্যে মাকে সন্তান নিয়ে আপনার বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসলো। ওই মায়ের একটা চোখ অন্ধ ছিল, মায়ের একটা চোখ ছিল আর একটা চোখ মায়ের ছিল না। আপনার আমেরিকার মধ্যে যখন বৃদ্ধাশ্রমের মধ্যে রাখলো, ওই মহিলা কিছুদিন পরে শুনতে পাইলেন আমার ছেলের ঘরে নাকি মেয়ে এবং ছেলে হয়েছে, অর্থাৎ আমার নাতি এবং নাতনি হয়েছে। তাকে দেখার জন্য বাড়ির মধ্যে একটু আমি যাব। যখন ছেলের বাড়ির মধ্যে গেল, হঠাৎ করে ওই নাতিদেরকে বলল আসো নাতনিরা আমার কাছে আসো। এই কথা বলার পর নাতনিরা একটা চক্ষু অন্ধ থাকার কারণে সাথে সাথে ভয় পেয়ে গেল, তারা দাদির কাছ থেকে দূরে সরে গেল। তার সন্তান ধমক দিয়া বলল ও মা তুমি আমার বাড়ির মধ্যে কেন আসতা? তুমি বাড়ির মধ্যে কেন তুমি আসছ? তুমি আসার কারণে আমার সন্তানরা তো ভয় পেয়ে গেল, তুমি আসার কারণে আমার সন্তানরা ভয় পাইল, তুমি কেন আমার বাড়ির মধ্যে আসছ? সাথে সাথে মায়ের মনটা অনেক বেজার হয়ে গেলেন। এবার মা বৃদ্ধাশ্রমে যাওয়ার পর ওই মাটা বড় অসুস্থ। মা অসুস্থ হওয়ার পর মা একটা চোখের পানি ছেড়ে একদিনকে একটা সুন্দর করে চিঠি লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করে চিঠিটাকে তার আপনার বালিশের নিচে রেখে দিলেন। মৃত্যুর আগ মুহূর্তে আপনার ওই যে তাকে বৃদ্ধাশ্রমে যারা দেখাশোনা করত তাদেরকে ডাক দিয়া বলল আমার যে এই চিঠিটা আমার সন্তানের হাতে তোমরা পৌঁছে দিবা। মায়ের মৃত্যু হয়ে গেল। মাকে যখন আপনার খ্রিস্টানদের রীতি নীতি অনুযায়ী তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর ওই যে আপনার বৃদ্ধাশ্রমের মানুষগুলো চিঠিটা নিয়ে সন্তানের হাতের মধ্যে দিল। সন্তানটা এবার চিঠিটা খুলে পড়া শুরু করলো। 2 চোখের পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছিল। ও যুবক, দুনিয়ার মধ্যে স্বার্থ যারা মহব্বত করে একমাত্র মা আর বাবা, এই 2 জন ছাড়া আর কেউ তোমাকে স্বার্থ যারা মহব্বত করে না। বলতেছে সাথে সাথে 2 চোখের পানি ছেড়ে দিল। চিঠির মধ্যে লেখলো ও বাবা একদিন বৃদ্ধাশ্রম থেকে তোমার বাড়ির মধ্যে আমি মা আসার কারণে তোমার সন্তান একটু আমার একটা চোখ না থাকার কারণে ভয় পাইল, সেজন্য তুমি আমি মায়ের উপরে বিরক্ত ভাব দেখাইলা। ও বাবা আমার একটা চোখ কোথায় গেছে? তুমি কি কোনোদিন আমার কাছে জিজ্ঞাসা করেছো মা তোমার 2টা চক্ষুর মধ্য থেকে আরেকটা চোখ কোন জায়গায় গেল? আরেকটা চোখ তোমার কি জন্ম থেকে অন্ধ নাকি রে মা? কোনদিন বাবা তুমি আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করো না। ও বাবা তুই ভালো করে শুনে নাও, তোমার বয়স যখন 7-8 বছরের ছিল, ও বাবা তুমি যখন মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য গিয়েছিলা, যখন তুমি মাঠের মধ্যে খেলা করার জন্য গেলা, ওই মাঠের মধ্যে খেলা করতে করতে বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে একজন বাচ্চা তোমাকে ধাক্কা মেরে দিল, তুমি পাথরের উপর পড়ে তোমার একটা চক্ষু সাথে সাথে বের হয়ে গেল। ও বাবা রে, আমি সাথে সাথে তোমাকে হসপিটালের মধ্যে যখন নিয়ে গেলাম, ডাক্তার আমাকে ডাক দিয়া বলল আপনার সন্তানের একটা চক্ষু নষ্ট, তার একটা চোখের মধ্যে আপনার পাথর ঢুকিয়ে দেওয়া লাগবে, তার আরেকটা চোখ যদি আপনি কোনো জায়গা থেকে কিনে আনতে পারেন, ব্যবস্থা করে আনতে পারেন, তাহলে আপনার সন্তানটা সুস্থ হয়ে যাবে, সে 2টা চক্ষু নিয়ে এই পৃথিবীর মধ্যে চলতে পারবে। ও যুবকেরা খুব ভালো করে শুনে নাও,
সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিল। ডাক্তারকে বলল, ডাক্তার আমার দুইটা চক্ষু থেকে একটা চক্ষু আমার সন্তানকে দাও, আমার সন্তান দুনিয়ার মধ্যে এক চোখ থাকবে না। মানুষ তাকে কানা বলবে, মানুষ তাকে বিভিন্নভাবে ভর্ৎসনা করবে, কষ্ট দিবে। আমার সন্তানের কষ্টটা আমি মা সহ্য করতে পারবো না। এই জন্য ডাক্তারকে আমি বললাম, ও ডাক্তার আপনি অপারেশন করে আমার একটা চক্ষুকে খুলে খুলে আমার সন্তানকে দিয়া দেন। ও বাবা রে, তুমি আমার উপরে বিরক্ত ভাব দেখাইলে আমার একটা চোখ না থাকার কারণে আমি মা ছোট্টবেলায়, তোমার ছোট্টবেলায় এই চোখটা যখন নষ্ট হয়ে গেল, আমি আমার ভালো চোখটা তোমাকে দান করে আমি মা অন্ধ হয়ে গেলাম। মা কত মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? বাবা করে কিনা মহব্বত? আজকে কিছু কুলাঙ্গার সন্তান ওই মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। নবী আমার বলেন, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি ফালাইহি লানাতুল্লাহ, যে তার মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিবে তাহার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপরে আল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলেন পিতামাতার খেদমত করা লাগবে কি লাগবে না? আমার পয়গম্বরের হাদিস আছে সিলসিলাতুস সহিহার 516 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনায় আমার পয়গম্বর বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলেন আমি নিজে সন্তুষ্ট হয়ে যাই, আর তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট হয়। পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে? কিসের পিতামাতাকে সম্মান করবে? আজকে যুবকদের মধ্যে ইসলামই তো নাই, আছে বলেন? নাই, আমাদের যুবকদের মধ্যে ইসলাম নাই, বৃদ্ধ বাবার মধ্যে ইসলাম নাই, মা বোনদের মধ্যে ইসলাম নাই। আপনারা জানেন পৃথিবীর কি একটা অবস্থা বর্তমানে চলতেছে? আপনার ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠন, আপনার নাম শুনেছেন? এই কথা বলেন, শুনেছেন? ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা তারা নতুন মিশন নিয়ে নেমেছে, আমাদের মুসলিম বোনদেরকে তারা নষ্ট করে দিবে। বাংলাদেশ না, পুরা পৃথিবীর মধ্যে বর্তমানে তারা নতুন মিশন নিয়ে নেমেছে। তারা জানে তাদের সাথে আমাদের সাথে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে। আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্তানি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার বর্তমানে হিন্দুরা জানতে পারতেছে, তারা জেনেছে মুসলিমদের সাথে আমরা সম্মুখ যুদ্ধে পারবো না, অপকৌশল চালাও। তারা কিভাবে অপকৌশল করতেছে জানেন? স্কুল, কলেজ, ভার্সিটি, মহিলা মাদ্রাসা। আজকের নিউজ দেখলাম একটা মহিলা মাদ্রাসার মেশকাত জামাত পরে, কওমি মহিলা মাদ্রাসার মেশকাত জামাত পরেনওয়ালা একটা মেয়ে আপনার হিন্দুর সাথে গিয়ে আপনার হিন্দু হয়ে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনি আর আমি, আমার যুবক ভাইরা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত, অশ্লীল ভিডিও দেখা নিয়ে ব্যস্ত। হিন্দু খ্রিস্টান আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবাই একজোটে নেমেছে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দিবে। আমার পয়গম্বর বলেন, ইউশিকুল লুমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসাতিয়া। বলতেছে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই সময় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারারা তোমাদেরকে মারার জন্য একে অপরকে এমন ভাবে ডাকবে যেমন তোমরা দস্তরখানে বসে একজন আরেকজনকে খাবারের প্রতি আহ্বান করো। ও যুবক, এখনই সময় তৈরি হও। মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের মতন, কথা বলেন ঠিক কিনা? যদি তৈরি না হও ঘরের মধ্যে এসে আমাদেরকে কিছুদিন পর জবাই করে রেখে যাবে। ভয় পাইতেছ? হ্যাঁ, আমি কারো কোন রাজনীতিক আলোচনা করছি? আমি কোন রাজনীতিক আলোচনা করি না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি, মেনসিপি যা আছে এগুলো আমার কোনো মুখ্য উদ্দেশ্য না। আমি আসছি এখানে কোরআন হাদিসের কথা বলার জন্য, রাজনীতিক আলোচনা আমার দরকার নাই। আমি আপনাদেরকে যে বিষয় সতর্ক করা আমাদের মা বোনদের দরকার, এগুলো সতর্ক করতেছি। এখানে কোনো দলের নাম নিছি, কারো গায়ে লাগছে? এই যুবক, তৈরি হও জিহাদের জন্য। ভয় পাইতেছেন আপনারা? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ জীবন দিছে, আমরা একবারই কি করব? মৃত্যুবরণ
করব, ঠিক কিনা বলেন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা বলেন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কাকে ভয় করতে হবে? এই জন্য আপনার তৈরি হন। এই বোনেরা, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যায়, যুবক ভাইরা, আপনারা ভালো করে শুনেন। বর্তমানে এই হিলটেক্সের মধ্যে 3 পার্বত্য অঞ্চলে 5000-এর উপরে মুসলিম মেয়ে বৌদ্ধ সংসার করতেছে। কয়জন আপনারা হিন্দু মেয়ে বাগিয়ে নিয়ে আসছেন? কয়জন বৌদ্ধ মেয়ে বাগিয়ে নিয়ে আসছেন? কয়জন যুবক পারছেন? কেউ পারছে? আমরা পারি না। আমাদেরকে গুলির ভয় দেখায়, আমরা এখানে কথা বললে আমাদেরকে অ্যারেস্ট করার ভয় দেখায়, গ্রেফতারির ভয় দেখায়। আমরা এই দুনিয়ার কোনো তাগুতকে ভয় করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করি কাকে বলেন? আরো জোরে বলেন, কাকে ভয় করি? আমরা একমাত্র আল্লাহ পাককে ভয় করি, আর কাউকে ভয় করি না। আল্লাহ আমাদের সমস্ত মুসলিম বোনদেরকে এই হিন্দুদের আগ্রাসন থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা। নবী আমার জানাইয়া দিতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। তোমার পিতামাতা সন্তুষ্ট হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি মালিকও অসন্তুষ্ট হয়ে যায়। যদি আমার পিতামাতা আমার উপর সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকার পর যখন আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে শূন্য থেকে অনেক উপরে আপনার উপর স্থানে উঠাবে। ও চেয়ারম্যান ভাইরা আমার, ও মাতাব্বর বাইরারে আমার, আপনার এই জায়গার মধ্যে অনেক ধন সম্পদওয়ালা টাকাওয়ালা মানুষ আসছেন, মনে মনে চিন্তা করতেছেন আমি নিজের ক্ষমতার মাধ্যমে মনে হয় চেয়ারম্যান হয়ে গেলাম। কেউ মনে করতেছেন আমি মনে হয় ক্ষমতার মাধ্যমে মেম্বার হয়ে গেলাম। আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি কোটি টাকার মালিক নিজে নিজে হইলাম। বলতেছেন না না, কারো কথার মাধ্যমে হইতে পারো না, নিজের পাওয়ারের কারণে হও না, নিজের ক্ষমতার কারণে হও না। পিতা মাতার দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে এত বড় বানাইল। একটা এক্সাম্পল দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নাম কি শুনছেন কিনা? এই শুনছেন আপনারা? শুনবেন কেমনে? আমার যুবকেরা শুনবো কেমনে? কানের মধ্যে আপনার এই যে তার একটা লাগে ঘুমিয়ে থাকে আর হিন্দি গান চলতে আছে, ধম 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 আওয়াজ। এই মাঝে মধ্যে কি রে ধাম ধাম আওয়াজ, এটা দিয়ে আবার কি মজা পায়? মাঝে মধ্যে যেমন ঢাকাতে এই যে হুজুর আর আমি ঢাকাতে যখন পড়ছি একসাথে, যখন আপনার আমাদেরকে 12টার পরে ঘুমের সময় দিত, তো আপনার এই যে খাতাটার মাথার মধ্যে দিয়া চুপ করে শুয়ে থাকতাম, ঘুম তো আসতেছে না, শুনতাম শুধু ধাম ধাম আওয়াজ, কোনো কথা নাই বাত্তি নাই, ধাম ধাম বক্সের আওয়াজ বাইরে হইতেছে। আমি বুঝতেছি না এর দ্বারা কি মজা পায়, কিছুই তো বলে না। আর আমার যুবক ভাইরা কাবা শরীফের ইমামরে চিনবো কেমনে? হেরা তো চিনবো রোনালদোরে, ঠিক না বলেন? মেসিরে চিনবে, বিধর্মীরে চিনবে, নাস্তিকদেরকে চিনবে, আপনার ভালো মানুষদেরকে তারা চিনবে না। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সমস্ত ধর্মের উপরে থাকবে, ইসলাম সমস্ত জিনিসের উপরে থাকবে, ইসলামের উপরে কোনো জিনিস উঠতে পারবে না। কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বুঝাইতে যাইতেছি আপনার আমার পিতামাতা সন্তুষ্ট হয়ে যদি দোয়া করে কত উপরে আল্লাহ পাক উঠে দেয়। এক্সাম্পলটা আপনাদেরকে দিতেছি। কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, এই বান্দার তেলাওয়াতের মধ্যে এত মজা, বাইতুল্লাহ যেই বান্দারা গিয়েছেন অথবা বাইতুল্লাহ যেই বান্দারা যাবেন, ওই যেন আল্লাহর বান্দা আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত এত সুন্দর। তার পিছনের দ্বারে যখন আপনি নামাজ আদায় করবেন তখন দেখবেন মধুর কোরআনের তেলাওয়াত, আসমান থেকে মনে হয় আল্লাহ
পাকের কোরআন নাজিল হইতেছিল। কত মানুষ তাহার তেলাওয়াত শোনার পর কান্না করতে করতে নামাজের মধ্যে জায়গায় বসে যায়। ও যুবক ভাইরা রে আমার, এই কোরআনুল কারীমের তেলাওয়াত কত সুন্দর, আজকে তোমরা মর্যাদা দাও না, তোমরা আজকে এই কোরআনুল কারীম শিক্ষা করো না, তার দামটা তোমরা দাও না। ও যুবক, আব্দুর রহমান সুদাইসের সামনে 2018 সালে সাংবাদিকরা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার বিভিন্ন সাংবাদিকরা আরবের মধ্যে চলে গেল। ডাক দিয়া বললেন, ও আব্দুর রহমান সুদাইস, আপনি যেন এই কাবার প্রধান ইমাম হয়ে গেলেন। 2018 সালে ওনার 37 বছর রানিং চলতেছিল কাবার প্রধান ইমাম। ওনাকে ডাক দিয়া বললেন, আপনি কাবার ইমাম হইছেন কিভাবে হইলেন? ডিগ্রি অর্জন করার মাধ্যমে গিয়ে। আব্দুর রহমান সুদাইস সাংবাদিকদেরকে জবাব দিল, সাংবাদিক ভাইরা আমার, তোমরা আমার থেকে ভালো করে তোমরা ভিডিওটা বিশ্ববাসীর কাছে ছড়াইয়া দাও। আমি আব্দুর রহমান সুদাইস বড় কিংস আব্দুল আজিজের মধ্যে যায় আমি বিশাল ডিগ্রি অর্জন করলাম। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ভালো ভালো আমি ডিগ্রি নিলাম। এই ডিগ্রির মাধ্যমে আমি কাবা শরীফের প্রধান ইমাম আমি হইতে পারি নাই, বরং মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান সুদাইস বলল, মক্কার মধ্যে আমার বাড়ি না, মদিনার মধ্যে আমার বাড়ি না, দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। দাম্মাম শহরের মধ্য থেকে আমি যখন 6 বছর বয়সের সময় আমি দাম্মাম শহর থেকে যখন আপনার মায়ের সাথে উমরা করার জন্য চলে আসলাম, আমার মা আমাকে ছোট দেখে মাতাব নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে আমার মা আমাকে বসে দিয়া বললেন, ও আব্দুর রহমান, তুমি এই জায়গা থেকে বিন্দু পরিমাণ কোনো জায়গায় লড়বা না, তুমি এই জায়গা থেকে বিন্দু পরিমাণও সরতে পারবা না। ও আব্দুর রহমান, আমি মা বাইতুল্লাহর গেলাপটাকে একটু তাওয়াফ করে করে চলে আসব। আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা আমাকে মাতাব নামক জায়গার মধ্যে বসে রাখলেন। আমার মা যখন বাইতুল্লাহর গেলাপ তাওয়াফ করার জন্য গেল, আমি 6 বছর বয়স, ছোট্ট মানুষ, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমি বাইতুল্লাহ আসার পর বাইতুল্লাহর গেলাপের উপরে যখন আমার নজরটা পড়ে গেল, তখন আমার মনের মধ্যে বাইতুল্লাহর জন্য কেমন জানি মহাব্বত, কারণ এটা না আমার মালিকের ঘর। আপনার বলতেছেন, তখন আমিও তওয়াফ করার জন্য চলে গেলাম, আমিও বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম, ঘুরতেছিলাম আর তওয়াফ করতেছিলাম। হঠাৎ করে আমার মা আমাকে মাতাব নামক জায়গার মধ্যে খোঁজার জন্য চলে আসলো। মাতাব নামক জায়গায় এসে আমার মা আর আমাকে পাইতেছিল না। আমার মা এসে দেখে আমি বাইতুল্লাহর গেলাফের চারদিকে ঘুরে ঘুরে তওয়াফ করি। ও যুবক, মা তাকে আপনার জামাটা ধরে ধমক দিয়া বলল, ও বাবা, বাইতুল্লাহর গেলাফের দাম তুমি রক্ষা করতে পারবে না, তোমাকে না আমি মাতাব নামক জায়গায় বসাইলাম, তুমি ওই জায়গা থেকে কেন সরে গেলা? সাথে সাথে আব্দুর রহমান সুদাইসকে ধমক দিয়া নিয়ে মাতাব নামক জায়গার মধ্যে বসিয়ে দিলেন। মাতাব নামক জায়গায় বসানোর পর তার মা আবার যখন তাওয়াফ করার জন্য চলে গেলেন, তাওয়াফ করতে যখন চলে গেলেন, সাথে সাথে আবার আব্দুর রহমান সুদাইস আবার বাইতুল্লাহর গেলাফ তাওয়াফ করার জন্য গেলেন। বাইতুল্লাহর গেলাফ তওয়াফ করার জন্য যখন চলে গেলেন, ডাক দিয়া বলল, বাইতুল্লাহর গেলাফ তওয়াফ করতেছিলাম, আমার মা আবার মাতাব নামক জায়গায় খোঁজার জন্য আসলো। আসার পর আমার মা যখন আমাকে খুঁজে খুঁজে পাইল না, আমার মা যা দেখতেছে আমি বাইতুল্লাহর গেলাফটাকে জড়ে জড়ে ধরে ধরে দাঁড়ায় থাকলাম। আমার মা ডাক দিয়া বলল, ও আব্দুর রহমান, তুমি কেন এই গেলাফের কাছে আসলা? তোমাকে না বললাম, তোমাকে নিষেধ করলাম তুমি বাইতুল্লাহর গেলাফের পাশে আসবা না? আমার মা ধমক দেওয়ার পর আমি ডাক দিয়া বললাম, ও মা, দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর ঘর দেখলাম, কিন্তু তার জন্য আমার কোনো মহব্বত নাই, আমার কোনো ভালোবাসা নাই। ও মা, বাইতুল্লাহর জন্য কেন জানি আমার মহব্বত। সাথে সাথে মা একটা হাত আপনার আব্দুর রহমান সুদাইসের মাথার মধ্যে রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর গেলাফের সাথে লাগিয়ে দিয়া আসমানের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার বাড়ি মক্কার মধ্যেও না, আমার বাড়ি মদিনার মধ্যেও না, আমি নবীর বংশের কেউ না, আমি সাহাবীদের বংশেরও কেউ না, আমার দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি, আমার সন্তানটা বড় এতিম,
আমার সন্তানটাকে নিয়ে আসলাম বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। ও দয়ার মালিক, আমার সন্তান আব্দুর রহমানের অন্তরে আপনার কাবার জন্য মহাব্বত, বাইতুল্লাহর জন্য মহাব্বত। ও আল্লাহ, আপনি না বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়াকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। লা শাক্কা ফিহিন্না, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে না। দাওয়াতুল মাজলুম, এক নম্বরে মাজলুমানের বদদোয়াকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। 2 নম্বরে ওয়া দাওয়াতুল মুসাবির, মুসাবিরের দোয়াটাও আপনি কবুল করে নেন রে আল্লাহ। 3 নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ও আল্লাহ আপনি না দোয়া ফিরে দেন না। ও দয়ার মালিক, আমার সন্তানটা বড় এতিম, আমি আমার সন্তানের মাথার মধ্যে একটা হাত রাখলাম রে আল্লাহ, আর একটা হাত কাবার গিলাফের সাথে রাখলাম। আমার সন্তানটাকে কি বাইতুল্লাহর ইমাম বানিয়ে দেওয়া যায় না? আমার সন্তানটা আপনার ঘরকে অনেক মহব্বত করে। ও আল্লাহ, আমার সন্তানটাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিয়ে। আব্দুর রহমান সুদাই চোখের পানি ছেড়ে ডাক দিয়া সাংবাদিকদেরকে বলে, ও ভাইরা রে আমার, আল্লাহ পাক ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানাইছেন, শুধু কাবার ইমাম বানিয়ে দেন নাই, আল্লাহ ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার প্রধান ইমাম বানিয়ে দিলেন। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মা বাবার দোয়া নেওয়া লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি না বলেন? ও যুবক, আল মুজামুস সগীরের 971 নম্বর হাদিস। এই হাদিস আমার পয়গম্বর জানিয়ে দেয়, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় খেদমত করো নাই, ভালো আচরণ তুমি করো নাই। এখন তোমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেল, তোমার মধ্যে এখন অনুশোচনা আসলো, হায় আল্লাহ, মা বাবার সাথে তো উত্তম আচরণ করলাম না আমি। আল মুজামুস সগীরের 971 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দিতে যায়, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, কোন ব্যক্তি যদি পিতা মাতাকে দুনিয়ার মধ্যে খেদমত না করে, তারা দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না, তাহলে আপনি 2টা কাজ সব সময় করবেন। 1 নম্বরে আপনি সব সময় প্রত্যেক জুমার মধ্যে আপনার পিতামাতার কবর জিয়ারত করবেন। বলতেছে যদি আপনি করেন তাহলে গফিরা লাহু, তাহলে আপনার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া কুতিবা বাররান, আপনাকে নেককার সন্তান হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। বলতেছে আরেকটা কাজ করো, পিতামাতা মৃত্যুবরণ করলো, নামাজের পর হাত উত্তোলন করে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার পিতামাতা দুনিয়ার মধ্যে যেমন আমার সাথে উত্তম আচরণ করলো, ও আল্লাহ আপনিও আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করিয়েন। আমার পিতামাতা ছোট্টবেলায় যেইভাবে আমাকে লালন পালন করলো, আপনি আমার পিতামাতাকে মাফ করে দেন রে আল্লাহ। সিয়ারু আলামিন নুবালা, ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহির একটা হাদিসের কিতাব। এই কিতাবের 19 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করে আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন। বলতেছে কোন ব্যক্তি যদি তার পিতা মাতার দিকে যদি একবার রহমতের নজর দিয়া তাকায়, আমার পয়গম্বর জানিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদ কে ওয়ালি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লাগবে কিনা বলেন? ও যুবক, আমার পয়গম্বর বলেন, পয়গম্বরকে সাহাবীরা বললেন, ও নবী আমার, যদি আমরা একদিনের মধ্যে 100 বার আমার মায়ের দিকে বাবার দিকে রহমতের নজর দিয়া তাকাই, তাহলে কি আমরা কি সওয়াবটা পাবো কিনা গো নবী আমার? আমার পয়গম্বর বলেন, একদিন যদি তোমার মায়ের দিকে বাবার দিকে রহমতের নজর দিয়া 100 বারও যদি তোমরা তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করবে। আতিনা আফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে কি লাগবে না? যদি দুনিয়াতে খারাপ আচরণ করেন, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দিবে। আমার পয়গম্বর হাদিসের কিতাবের মধ্যে জানিয়ে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আমার পয়গম্বরের একজন সাহাবী, আপনারা অনেক জুমার বয়ানের মধ্যে অনেক উলামায়ের কাছ থেকে শুনেছেন, তারপর আমি আপনাদের ইমানটা আবার নতুন নবায়ন করার জন্য কাহিনীটা আবার বলতেছি, যাতে করে মা বাবার থেকে বদদুয়া নেওয়া না লাগে রে যুবক ভাইরা। ও যুবক ভাইরা রে আমার, মেহেরবানি করে মা বাবার বদদুয়া কখনই আপনি নিবেন না। আপনার ঘরে স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, রাতের বেলা একটা আনার কিনে মা এবং বাবা যেই রুমের মধ্যে ঘুমাবে, ওই রুমের মধ্যে আনারটা নিয়ে যান, মা এবং বাবার মাথার কাছে বসে বসে আনারটা খুলে খুলে আপনার মা বাবার মুখের মধ্যে খাওয়ায় দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দারা, তোমার মা খুশি হয়ে যাবে, তোমার বাবা খুশি হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার মায়ের দোয়ার তোমার বাবার দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব। আমার পয়গম্বর একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। আমার পয়গম্বরের কাছে সাহাবী একজন মহিলা দৌড়ে আসলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জা অবস্থায় রয়েছে, কিন্তু জবান দ্বারা কালেমাটা নসিব হয় না গো নবী। ও নবী আমার, আপনি কি একটু যাবেন আলকামাকে দেখার জন্য? আমি আমার এই এক্সাম্পলটা, এই কাহিনীটা বলে আমি আমার বয়ানটা শেষ করে দিব। দিলের কান দিয়ে শুনে নেন। বলতেছে, আপনার যেন সাহাবী আছে আলকামা, ওই আলকামার জবান দ্বারা কালেমা নসিব হয় না। সাথে সাথে আমার পয়গম্বর 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যায় আলকামার বাড়ির মধ্যে যা তাকে কালেমার তালকিন দাও। আলকামার বাড়ির মধ্যে 4 জন সাহাবী যা ডাক দিয়া বললেন, ও আলকামা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলকামা, তোমার জবান দ্বারা বলো, কিন্তু আলকামার জবান দ্বারা আপনার কালেমাটা নসিব হইতেছিল না। হযরতে বেলালকে একজন সাহাবী বললেন, যাও তুমি যা পয়গম্বরকে যা বলো, ও নবী আমার আলকামাকে আমরা এত কালেমার তালকিন দে, কিন্তু তার জবান দ্বারা কালেমাটা বের হয় না গো নবী। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি থেকে দৌড়িয়ে দৌড়িয়ে আপনার চলে গেলেন, যা বললেন, ও পয়গম্বর আমার, আলকামাকে এতই কালেমার তালকিন দে, কিন্তু তার জবান দ্বারা কালেমাটা নসিব হয় না। সাথে সাথে আমার পয়গম্বর বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। রাগ দিয়া বললেন, ও বেলাল, খবর নে আলকামার মা বাবা কেউ দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা? বলতেছে, হা পয়গম্বর, তার বাবা মারা গেল। আলকামার মাটা বড় বৃদ্ধ, লাঠির মধ্যে ভর করে 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 কষ্ট করে করে চলে। অন্য বিয়ামার তার মা ছাড়া আর দুনিয়ার মধ্যে তার বাবা জীবিত নাই। বলল, তাড়াতাড়ি করে যাও, তার মাকে যায় খবর দিবা, রহমাতুল লিল আলামিন তোমাকে যাওয়ার জন্য বলছে। যদি তুমি যাইতে না পারো,
তাহলে আমার নবী তোমার কাছে চলে আসবে, তোমার দরবারে আমার পয়গম্বর উপস্থিত হয়ে যাবে। সাথে সাথে আলকামার মার বাড়ির মধ্যে বেলাল যা বললেন, ও আলকামার মা, আমার পয়গম্বর প্রেরণ করলেন, তোমাকে বললেন পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য। যদি যাইতে না পারো তাহলে বলতেছে যে তোমার দরবার আমার পয়গম্বর চলে আসবে। আলকামার মা জবাব দেয়, ও বেলাল, আমার পয়গম্বরের উপরে আমার জীবনটা কুরবান হয়ে যাক, কষ্ট করে আমার নবী আসবেন, এটা তো আমার সহ্য হবে না। ও বেলাল, তুমি যা জানিয়ে দাও আমি পয়গম্বরের দরবারে চলে আসতেছি। লাঠির মধ্যে ভর করে করে কষ্ট করে আমার পয়গম্বরের দরবারে যখন চলে আসলো, আসার পরে আমার পয়গম্বরকে ডাক দিয়া বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আপনি আমাকে কি জন্য ডেকেছিলেন? সাথে সাথে ডাক দিয়া বলল, ও মহিলা, মিথ্যা কথা তুমি বলবা না। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেন, বলতেছে দেন, ও আলকামার মা, তুমি মিথ্যা বলবা না। তুমি কেন? তোমার সন্তান আলকামা কেমন ছিল? বলল, ও পয়গম্বর, আমার সন্তান আলকামা অনেক বড় নামাজি, অনেক বড় দানশীল আমার সন্তান। আমার সন্তানের মতন ভালো আমার কাছে আর কেউ না। বলে, তোমার সন্তান মৃত্যু সজ্জ অবস্থায় রয়েছে, তোমার সন্তানের জবান দ্বারা কালেমাটা বের হয় না। এবার বলো, তোমার সাথে কি আলকামা কোনোদিন খারাপ আচরণ করেছিল কিনা? বলে, হা হা, ও নবী, আমার সাথে আমার সন্তান খারাপ আচরণ করেছে, তার স্ত্রীর পক্ষ অবলম্বন করে আমার সাথে খারাপ আচরণ করেছে। ওর সাথে সাথে পয়গম্বর ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বলে, না নবী, তাকে আমি মাফ করতে পারবো না। আমার পয়গম্বর বুঝতে পারলেন মা জাতির মনটা নরম, তার মনটাকে আমার নরম করতে হবে। বললেন, নো সাহাবে کرامরা, তোমরা লাকড়ি জমা করো। লাকড়ি জমা করলেন। সাহাবে کرامরা বললেন, এর মধ্যে আলকামাকে ভরে ফেলো। যখন আগুন জ্বলতেছিল, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, আলকামাকে কি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন? সাথে সাথে নবী বললেন, হ্যাঁ, তোমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালানো হবে। সাথে সাথে মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, নবী আমার সন্তানকে আগুনের মধ্যে দিয়া জ্বালাইবেন না। আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলাম। ও নবী আমার, আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর আমি আমার এই সন্তানটাকে ভূমিষ্ঠ করতে যাওয়া অনেক কষ্ট পেয়েছি। ও নবী আমার সন্তানটাকে কষ্ট করে লালন পালন করেছি, তাকে এত বড় বানাইছি, আপনি তাকে কেন আগুনে জ্বালাইবেন? তার তো অনেক কষ্ট হবে। সাথে সাথে আলকামার মাকে আমার নবী ডেকে বলেন, ও আলকামার মা, যদি তুমি তোমার সন্তানকে দুনিয়াতে মাফ না করো, তাহলে তোমার সন্তান তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে যাবে। তোমার সন্তানকে তো জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে। ও আলকামার মা, ওই সময় তুমি মা কিভাবে সহ্য করে থাকবা? আলকামার মা কয়, ও নবী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবনটা, ও নবী, এই মুহূর্তে আপনার সামনে আমি বলতেছি, আলকামার যত অন্যায় অপরাধ আমি মায়ের সাথে করলাম, আমি মা আলকামার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা জবান দ্বারা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দ্বারা বলল, সুবহানাল্লাহ বলে। ও যুবক, তোমরাও যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, জবান দ্বারা তো কালেমা নসিব হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তো আল্লাহ তোমাকে দরিদ্রতার মধ্যে রাখবে, যত ইনকাম করবা তত দরিদ্রতার মধ্যে থাকবা। এই জন্য দরিদ্রতা থেকে আমরা যদি বেঁচে থাকতে যাই, বলেন ওই পিতা মাতার খেদমত দুনিয়ার মধ্যে করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবা না। তারা দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের সাথে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না। ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কথার মাধ্যমে উফ শব্দ উচ্চারণ করবা না।
ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া দিয়া কোনো কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলেন যে কাওলান কারীমার ব্যাখ্যা কি, ও কাওলান লাইয়িনান, তোমরা নরম ভাষায় তোমরা কথা বলবা। ও কাওলান লাইয়িনান, নরম ভাবে মায়ের সাথে কথা বলো। ও মা আমার তোমার এই জিনিসটা লাগবে কিনা, ও বাবা আমার তোমার এই জিনিসটা লাগবে কিনা, এমন করে 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 তোমরা তোমার মা বাবার সাথে বলবা। আর তোমরা তোমার মা বাবার জন্য সব সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আপনি আমাদের উপর যেইভাবে আমার পিতামাতারা ছোট্টবেলায় আমাদের উপরে দয়া করেছিল, যেমন ভাবে তারা আমাদের উপরে ভালোবাসার ডানাগুলো বিছাইছে, আপনি এমন ভাবে আমার মা বাবার জন্য আপনি এই বৃদ্ধ বয়সে আপনি তাদের উপর রহম করেন। এইভাবে দোয়া করে 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 দুনিয়ার মধ্যে চলার কথা বলল। আপনাদের এই সন্তানগুলো বর্তমান জমানার যুবকের আপনাদেরকে কেন মানে না, আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা করে না, বাবাদেরকে সম্মান করে না, বন্ধুকে সম্মান করে, মাকে সম্মান করে না, স্ত্রীকে সম্মান করে। এর মূল কারণ হলো একমাত্র আপনি। ঠিকই না বলে? আপনি আপনাদের এই এলাকার মধ্যে কত যুবক দেখিয়ে যে ইয়ং যুবক যারা আছে সবাই জিজ্ঞাসা করলাম, ভাই বিবাহ করছেন? কয় না হুজুর, বিবাহ করে না। আপনার সন্তানকে বিবাহ করায় দেন না? হায় রে আফসোস, এই সন্তান যত গুনাহ করবে আপনার উপরে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগুলো আপনার মধ্যে চলে যাবে। এই জন্য সন্তানগুলোর বিবাহ করা লাগবে কিনা বলে? নবী আমার বলতেছেন, মান উলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমুহু আদাবা, সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখো, তাদেরকে আদব শিক্ষা দাও, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো। তোমার সন্তানগুলোকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নাও। এমন শিক্ষিত করবা যখন তারা প্রাপ্তবয়স্ক হবে। এখন যদি কোনো গার্জিয়ানকে বলি, বাপজান আপনার সন্তানটাকে বিবাহ করান না কেন, বলল হুজুর এখনো তো আর বয়স হয় না, ও এখনো নিজের পায়ে দাঁড়ায় না। কি করে? বলে নিজের পায়ে দাঁড়ায় না। তাইলে কার পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে? হ্যাঁ বলেন, কার পায়ে দাঁড়িয়ে চলে? এই বৃদ্ধ বাবারা ভালো করে শুনেন, সন্তান বিবাহ করান না। আপনার সন্তান সারা রাত তন্মুখের আমি দেখতেছি মোবাইলের মধ্যে, এই গুনার ভাগীদার আপনি হবেন। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল্লাযী মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে কোনো ভালো কাজের দিকে রাস্তা দেখিয়ে দেয়, আমার পয়গম্বর বলেন ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব সে পাওয়া যাবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন, কোন ব্যক্তি যদি কোনো গোমরা রাস্তায় পথভ্রষ্ট রাস্তার দিকে যদি যখন রাস্তা দেখে দিবে, বলতেছে ওই ব্যক্তি গোমরা রাস্তায় পথভ্রষ্ট রাস্তায় যাওয়ার পর যে গুনাহ হয়ে যাবে, এই গুনাহটা সম্পূর্ণ ওই ব্যক্তি যে রাস্তা দেখাইলো তার আমলনামায় চলে যাবে। আপনার সন্তানদেরকে বিবাহ করান না। যদি বলি আপনার সন্তান বলে কেউ যদি এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এই কথা বলে বলে গার্জিয়ানরা আমাদেরকে সান্ত্বনা দেয়। বলতেছি আপনার সন্তানকে কবে বিবাহ করাইবেন? যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে, অর্থাৎ আমার সন্তানের বয়স যখন 45 হবে তখন তার বিবাহের সময় হবে। এই যুবকরা, আপনারা কি 45 বছরে বিবাহ করতে চান? বলে না, যুবকরা বলে না কেন? 45 বছরে নাকি 15 বছরে? 45,000 টাকা 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারেন, এর সাথে 20,000 টাকা দিয়া বিবাহ করে দেন, সে নিজের পায়ে দাঁড়িয়ে কামাই করে স্ত্রীরে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সন্তানের হকগুলো আদায় না করেন, সন্তানদেরকে বিবাহ করে না দেন, আসলে সময় কম বলতে পারলাম না। সন্তানদের উপর পিতামাতার যেমন হক রয়েছে, পিতামাতাদের উপরে সন্তানের 12টা হক রয়েছে। আপনার সন্তানকে আপনি 12টা হক মেনে যখন আপনি বড় বানাইবেন, তখন সন্তানটা বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, আপনাকে মান মর্যাদা দিয়ে মাথায় উঠে রাখবে। ঠিক না বলে? এই জন্য সন্তানদেরকে আপনারা, এই যেন অনেক যুবক যারে জিজ্ঞাসা বলে হুজুর বিয়ে করিনি, কারণ কি? হুজুর আব্বা কয় নিজের পায়ে দাঁড়ালো। আমি আপনি কার পায়ের মধ্যে দাঁড়ায় রয়েছেন বলেন? হ্যাঁ, আপনি কার পায়ে দাঁড়াইছেন? 30,000 টাকার মোবাইল একটা চালান, টাকা দিছে কে? আব্বু দিছে। তাহলে আরো সাথে তো 20,000 টাকা দিয়া 50,000 দিয়া কামটা সারিয়ে দিতে পারে। এটা করলো না, আপনার আব্বু অপেক্ষায় রয়েছে, আমার ছেলে 1 লাখ 1.5 লাখ টাকা যখন বেতন পাইবো আর বুড়ি হয়ে যাবো, এনতে দাড়ি পাকা শুরু করবো, তখন বিবাহ করাবো। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের জন্য, যুবক ভাইদেরকে বিবাহ করানোর জন্য তার পিতামাতার মনটাকে তৈরি করে দেখ। সবাই বলে না আমি কিছু অগোছালো আলোচনা করলাম। আসলে প্রতিদিনই মাহফিল থাকে, আপনার ঘুম অনেক দিন ধরে চোখে ঘুমের কারণে কি বলতেছি না বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। এই জন্য আপনাদের এখানে বয়ান করতেছি, সকালে ওইটা যাইতে হবে হাটহাজারী, ওখানে পরীক্ষা দিয়ে যাইতে হবে বগুড়া,
বগুড়াতে প্রোগ্রাম করে আসতে আসতে এই 25-26 তারিখ হয়ে যাইব, আবার নঙ্গদের মধ্যে ফিরে আসতে। যা আলোচনা করলাম, আমরা সবাই পিতা মাতার সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ? এই করবো তো? কারা কারা করবেন হাত উঠে দেখান। পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ আমার যুবক বৃদ্ধ বাবা সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর আপনাদের সন্তানদেরকে আপনারা বিবাহ শাদী করে দিবেন। অগোছানো যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমল, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।